যাক, মনে হচ্ছে বেশি কম্পিটিটর নেই, আমি একাই এখানে ট্রেনিং দিতে পারবো। আর পরবর্তীকালে আমি বড় একটা শিল্পপতি হব। চটপট গিয়ে সামনের বেঞ্চিটাতে বসে পড়ি। ওয়াও, কি সুন্দর ক্লাসটা! আমি এখানে ট্রেনিং দেবো ভাবতেই পারছি না। চপ আর ওই ঝালমুড়ি ট্রেনিং, আর আমি পরবর্তীকালে একটা বড় চপের দোকান খুলবো, সঙ্গে ঝালমুড়িও বেচবো। তাড়াতাড়ি ট্রেনিংটা নিয়ে নিতে হবে। 1 বছরের ট্রেনিং, তারপর ট্রেনিং শেষে শুধু টাকাই টাকা, টাকাই টাকা। একি হাবলু, তুই এখানে কি করছিস? তুই তো আমাদের ক্লাসে ফার্স্ট বয় ছিলি, তুই তো পড়াশোনা করে বড় চাকরি পাবি, তুই এখানে এসেছিস কেন? পেচি, তুই তো জানিস আজকালকার চাকরি বাকরির যে অবস্থা, পেলেও থাকে না, না পেলে তো থাকেই না। সেই জন্য এই ট্রেনিংটা দিয়ে রাখি, পরবর্তীকালে যাতে টাকা পয়সার অভাব না হয়। একদম ঠিক বলেছিস রে হাবলু, আমাদের এই রাজ্যের যে অবস্থা, চাকরি বাকরি তো পাওয়াই যাবে না। সেই জন্য আমি ওই চিন্তা ভাবনাটা নিয়েছি বাবার সাথে কথা বলে, তাই ট্রেনিংটা ভালোভাবে করে নিতে হবে। আয় বসে পড় পাশে। এটা কি হলো? আমি মনে হচ্ছে আমার স্কুলে চলে এলাম। এখানে দেখছি পেঁচি বসে আছে আর হাবলু বসে আছে। না, ফিরে যায়। কিন্তু না, আমি তো ঠিক ঠিকানাতেই এসছি। এটাই তো চপ আর ঝালমুড়ি ট্রেনিং সেন্টার। না, গিয়ে ওদেরকে একবার জিজ্ঞাসা করেই দেখি না। না, ও ঘেটুও চলে এসেছে। কি ব্যাপার ঘেটু, তুই এখানে কি করছিস? আমি এখানে কি করছি সেটা বাদ দে, আগে তোরা এটা বলতো, এটা ওই চপ আর ঝালমুড়ি ট্রেনিং সেন্টার তো, না আমি আবার আমার স্কুলে চলে এলাম রে? তুই একবারই ঠিক জায়গায় এসেছিস, বস পাশে বস তো। আরে না রে, এখানে ওই হাবলুকে দেখছি তো, আমাদের তো ক্লাসের ফার্স্ট বয়, ও এখানে, সেই জন্য আমি একটু চিন্তায় পড়ে গেছিলাম রে। তোকে আর বেশি চিন্তা করতে হবে না, তুই এখানে কি জন্য এসেছিস সেটাই বলতো। চপের আর ঝালমুড়ি ট্রেনিং সেন্টারে কি লোকে এমনি এমনি এসে? এখানে আমি এসেছি ট্রেনিং নিতে। সর, আমাকে জায়গা দে, বসবো আমি। হাই, চলে আয়, পাশে বস। এ তো দেখছি হেভি ব্যাপার হলো। ওই স্কুলেও একই ব্যাপার, এখানে চপ আর ঝালমুড়ির ট্রেনিং সেন্টারেও দেখি একই লোক। এ তো হেভি ব্যাপার হলো। আরে ফেলু ব্রাদার, তুইও এখানে? রনে বনে জঙ্গলে যেখানে আমাকে স্মরণ করবি সেখানেই আমাকে পাবি। আমাকে তুই ফেলু ব্রাদার বলছিস, আর এদিকে তুই একাই চলে এলি? আমাকে একবার মনে পড়লো না তোর? ফেলু আমার ভাই, প্লিজ কিছু মনে করিস না। আসলে আমি আজকে এখানে প্রথম দিনটা ক্লাস করেই আমি তোকে জানাতাম, কালকে থেকে দুজনে একসাথে আসতাম। আরে এটাতে আমি কিছু মনে করিনি, চাকরি বাকরি মার্কেটে যা প্রতিযোগিতা চলে তা এখানে হবে না। এটা হচ্ছে চপ আর মুড়ি ঝালমুড়ির ট্রেনিং সেন্টার। দিনে দিনে চাকরির যা অবস্থা হচ্ছে, তাই এইখানে তো আসতেই হবে। সুতরাং এখানে প্রতিযোগী এমনিতেই বেড়ে যাবে, তাই একে অপরের মধ্যে হিংসাটাও আরো বাড়বে। এটা দেখছিস তো, যে যত ভালো শিখতে পারবে তার ইনকাম তত বেশি তত বেশি। ওই দেখ ফেলু, আর একটা জানাশোনা লোক আসছে। আরে কালুর যে, আমি তোর কথাই তো চিন্তা করছিলাম। তা লেবু কোথায় গেল? লেবুকে সঙ্গে নিয়ে আসিসনি? আরে বাপরে, আমি তো ভেবেছিলাম লেবু আর আমি এখানে আসবো, আর এসে চপ আর ওই ঝালমুড়ি ট্রেনিংটা ভালো মতো নিয়ে পায়ে দুটো দোকান খুলবো দুপাশে, দুজনে ও দিক থেকে ইনকাম করবে আর আমি এদিক থেকে ইনকাম করবো। তা দেখছি তোরাও এখানে চলে এসেছিস। আচ্ছা ভালোই হলো, আমরা যখন একই বন্ধু একই ক্লাসের, সবাই একসাথে ইনকাম করবো, টেনশনের কিছু নেই। আর আমি ওইদিকে লেবুকে ফোন করে দিয়েছি, 5 মিনিটের মধ্যে হয়তো চলে আসবে। এসেই যখন পড়েছিস, চল বসে পড়ি, একটু পরে হয়তো স্যার চলে আসবে। বুঝলি ফেলু, ওই নিউজ চ্যানেল দেখছিলাম, তো নিউজ চ্যানেল দেখতে দেখতে হাইকোর্ট থেকে যখন খবরটা দিল যে 26,000 ছেলে মেয়ে চাকরি চলে যাচ্ছে, তখন তো আমার টেনশন হয়ে গেল রে, যে পড়াশোনা শিখে আর কি করবো, সে তো চাকরি পাবো না, আর যদি পাইও সে চাকরি আর থাকবে না। সেই জন্য বাবার সাথে আলোচনা করলাম, তারপর আবার লেবুকেও ফোন করলাম, লেবুর বাবার সাথে আলোচনা করলাম। তা লেবুর বাবা আর আমার বাবা মিলেও আলোচনা করলো, করে বললো তোরা চলে যা, চপ আর ঝালমুড়ি ট্রেনিংটা নিয়ে নে, পরবর্তীকালে যাতে তোদের ছেলে মেয়েরও কোনো অসুবিধা না হয়, আর তোর যেন কোনো অসুবিধা না হয়, সেই জন্য চলে এলাম রে। জানে মেরি জানে যা, চপ ভেজেছি দুটো চপ কিনে নিয়ে যা। ঝালমুড়ি কিনলে তার সাথে একটা আলুর চপই আছে। জানে মেরি জানে যা, চপ ভেজেছি তোরা কিনে নিয়ে যা। ওই তো লেবু সোনার গলা পাওয়া যাচ্ছে, আমার লেবু সোনা চলে এসেছে। সচ্চা মেরা চপে ভেজাল পাবে না, তোমরা কিনে নিয়ে যা। জানে মেরি জানে যা, চপ ভেজেছি তোমরা দুটো একটা কিনে যা। ওই ওই ওই, এখানে কি হচ্ছে? কিছুই তো হয়নি বটে, আমি এখানে এসেছিলাম স্যার ওই ট্রেনিং নিতে। তুই কি এটা কি গানের সেন্টার পেয়েছিস নাকি, যে এখানে এসে তুই গান গাইছিস? আমি বাইরে থেকে আওয়াজ পাচ্ছিলাম, কিন্তু এটা গানের সেন্টার নয়, এটা চপ আর ঝালমুড়ি ট্রেনিং সেন্টার। পৃথিবীর মধ্যে এই একমাত্র একটাই
চপ আর ওই ঝালমুড়ির ট্রেনিং সেন্টার আছে বটে। বাবার কাছ থেকে খবর নিয়ে তারপর অনেক কষ্টে এখানে এসেছি। স্যার প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন বটে। আরও একটা জিনিস বলার আছে স্যার, সেটা হলো এখানে আসার আগে আমি যাকেই জিজ্ঞাসা করলাম যে এই ট্রেনিং সেন্টারটা কীরকম, সবাই এক কথাই বলে দিল, এখান থেকে তুমি যদি একবার পাস করতেই পারো তাহলে তোমার জীবনের সেটিং আর নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। এখানে যে টিচার আছে বটে, তিনি একদম কঠিন টিচার, একদম কষ্ট করে যে ঘরেই হোক তোমার মাথায় ঠিক যে ট্রেনিং হয় সেগুলো কষ্ট করে ভরে দেবে। তুমি সেই ট্রেনিং একবার তোমার মাথায় ভরে নিতে পারলে তোমার কেল্লা ফতে জীবনে তুমি কোটিপতি হয়ে যেতে পারবে বটে। একদম ঠিকই শুনেছিস। আমার নাম টাকলাচরণ চাকলাদার। এই আমার কাছে না একদম সময় নেই, বিভিন্ন দেশ থেকে আমার কল আসে। যেমন ধর আমেরিকা যুক্তরাষ্ট্র, চীন, জার্মানি, জাপান, সৌদি আরব, অস্ট্রেলিয়া, জানাকা, স্পেন, ইতালি, ফ্রান্স, নেপাল, ভুটান, মালয়েশিয়া, মালদ্বীপ, আর কি বলবো, এই বিভিন্ন জায়গা থেকে প্রত্যেকদিন কল আসে। কত কত করে কাস্টমার আমাকে কল করে, তোরা জানিস? সে খবর রাখিস তোরা? এই দিনে দিনে যেভাবে ছেলে মেয়ে পাচ্ছে, তাতে এই ট্রেনিং সেন্টারকে আরো বড় করতে হবে। আমার হাতে সময় খুব কম, নিয়ে তোরা বস, যতটুকু পারবো তোদেরকে বোঝাবো। সপ্তাহে একদিন করে ক্লাস নেবো, বুঝতে পারলি তোরা? হ্যাঁ, আর একটা জিনিস তোদেরকে বলে দিই, এরপর অনলাইনে ক্লাস হবে। এই বাইরের দেশ থেকে যেসব স্টুডেন্টরা আমার সাথে এখানে ক্লাস করার তো সুযোগ পাবে না, তাদেরকে আমি অনলাইনে ক্লাস নেবো। মন দিয়ে এবার কথাগুলো আমার শুনে নে। যেভাবে আমি বলবো সেইভাবে তোরা কাজগুলো করে যাবি। সপ্তাহে একটা দিন করে ক্লাস নেবো, 1 ঘন্টা পাক্কা। 1 ঘন্টা নিচে আমি কারোর ক্লাস নিই না, আর সময়ও নষ্ট করি না, ঠিক আছে? সুতরাং যেভাবে বলবো সেভাবে ক্লাসগুলো করবি, আর যা যা বলবো মন দিয়ে শুনবি। দেখবি তোদের ট্রেনিং সফল হবে। আর ট্রেনিং সফল হলেই তোরা এক এক করে নিজেদের মতো দোকান খুলে বসে পড়বি, আর দেখবি 1 মাসের মধ্যে তোরা কোটিপতি হয়ে গেছিস। স্যার আপনাকে একটা কথা বলবো। বল ফেলু, কি বলবি বল। প্রথম কথা হচ্ছে, আপনি আমার নাম কি করে জানলেন? আর আপনাকে না একটু চেনা চেনা মনে হচ্ছে স্যার। এত সেজে বুঝে আমাকে ঠিক চিনে ফেললো? এই ব্যাটা তো দেখছি ভীষণ ধরিবাজ। না, একে যে করেই হোক চিনতে দিলে হবে না। তোর নাম আমি কি করে জেনেছি সেটা পরে কথা হচ্ছে। আমি যেটা বলছি সেটা শোন। পৃথিবীতে অনেকেই একই রকম দেখতে হয়, আর আমি যে সেই লোকই, তুই কি করে জানলি সেটা? আর একটা কথা বলে দিচ্ছি, এই কাজে আমার অভিজ্ঞতা বহুদিনের, সুতরাং নাম চেনার অভিজ্ঞতাও আমার কোনো অসুবিধা হয় না। আমি যে কাউকে চিনে ফেলতে পারি। যেমন ওর নাম পেচি, ওর নাম হাবলু, ওর নাম কালু, ওর নাম লেবু, ওর নাম ঘেটু। দেখলি, সব বলে দিলাম। আরো একটা কথা বলে দিচ্ছি, সেটা ভালো করে শোন। আমাকে চিনে কোনো লাভ নেই, আমার কাজগুলোকে চেন, তাহলে তোদের ভবিষ্যতে লাভ হবে, ঠিক আছে? এবার আমি যেভাবে বললো সেইভাবে কাজগুলো করবি। একটু চেনা চেনা লাগছিল তাই বললাম। অত রেগে যাচ্ছেন কেন স্যার? তখন থেকে তুই ফটর ফটর করছিস, তুই দাঁড়া তো। হ্যাঁ স্যার বলুন, কি বলবেন? তুই পড়াশোনা ছেড়ে এইখানে এই ক্লাসে ট্রেনিং নিতে এলি কেন? পড়াশোনা তো তুই শিখতে পারতিস। যেটুকু শেখার সেটুকু শিখে নিয়েছি স্যার। ওই হিসাব করা, নিজের নাম লেখা, এগুলো ভালো করেই শিখে নিয়েছি। এর থেকে বেশি কিছু শিখে আর কোনো লাভ নেই, কারণ চাকরি তো পাবোই না। আর চাকরি যদি পেয়েও যায় ওই হাইকোর্টের অর্ডারে, তারপর তো যখন চাকরিটা চলে যাবে, যে কদিন চাকরি করেছি সেই টাকাও সুদ বাবদ ফেরত দিতে হবে, তখন তো ফকির হয়ে যাবো স্যার। সেই জন্য ওইসব বেশি শিখে লাভ নেই। এই শিক্ষাটা যদি ভালো করে শিখতে পারি, পরবর্তীকালে আর চাকরি যাওয়ার ভয় থাকবে না, নিজে থেকে কোটিপতি হতে পারবো। আচ্ছা তুই বলতো, আলুর চপ কি করে তৈরি করবি? তোর কোনো আইডিয়া আছে? আইডিয়া নেই মানে? বাড়িতে যেরকম ভাবে করি সেইভাবেই বলে দিচ্ছি স্যার। এই ধরুন, একটা বড় কড়াই নেবেন, তার মধ্যে ছাপাং করে তেল ঢেলে দেবেন, তারপর একটু আলু ভালো করে সেদ্ধ করে তার মধ্যে একটু মশলা একটু লঙ্কা ফঙ্কা দিয়ে দেবেন, অল্প করে আলুটা একটু বেসনের মধ্যে মিশিয়ে দিয়ে ছ্যাপ করে ছেড়ে দেবেন, দেখবেন চপ আপনার রেডি। তোকে আমি এমনি এমনি কোশ্চেন করিনি, ক্লাসের মধ্যেও যেমন তুই উত্তর দিস, এখানেও তুই সেইভাবে উত্তর দিচ্ছিস, ঠিক আছে? তোকে আমার হাড়ে হাড়ে চেনা আছে। এই যা, মুখ ফসকে তো বেরিয়ে গেল, এখন কি করব? আপনাকে আর কিছু করতে হবে না স্যার, ও আমি ঠিক বুঝেই গেছিলাম আগে। আপনাকে শুধু একটু পরীক্ষা করার জন্য এইভাবে উত্তরটা দিলাম। দেখলেন তো, আপনি ঠিক ধরা পড়ে গেলেন। স্যার আপনি এই লাইনে কেন এলেন স্যার? ও মাই গড, আমাদের স্কুলের স্যার, আমার প্রিয় স্যার এখানে। ফেলু, আর বলিস না। সেই 2016 সালে কত কষ্ট করে পড়াশোনা করে পরীক্ষাটা দিলাম। দেওয়ার পর যখন চাকরিটা পেলাম, কি আনন্দ লাগছিল, মনে যেন আকাশ ভেঙে মাথায় পড়লো। খালি সুখ আর সুখ। বাড়িতে গেলাম, বাবা মাকে জানালাম, বাবা মা ভীষণ খুশি হলো। তারপর 2 বছর পর আমার বিয়ে হলো রে। তারপর তো জানিস কিরকম সুখের সংসার ছিল আমার। খরচাও সেরকম বেড়ে গেছিল আগের থেকে। তারপর বাবা মার বয়স হলো, ওষুধের খরচা, সংসারের খরচা, বিভিন্ন রকম খরচা। তারপর আগের বছর তো বাড়িটাও বানালাম ধার দেনা করে। আর এই বছরে কি হলো দেখলি তো, হাইকোর্টের বিচারে আমাদের সকলের চাকরিটা চলে গেল। এখন কি করব বল? তাই এই কাজে চলে এলাম।
2016 থেকে 2025 এতদিন চাকরি করেছি, এতদিনের মাইনা ফেরত দিতে হবে, তাও আবার সুদ সমেত। কতগুলো টাকা বুঝতে পারলি ফেলু? এখন কি করে এই টাকা শোধ করবো আমি কিছুতেই বুঝতে পারছি না রে। আমি ভেবেছিলাম প্রথমে আত্মহত্যা করব, তারপর তোর ম্যাডাম বললো তুমি যখন হাতের কাজ জানো তা তুমি হাতের কাজেই নেমে পড়ো। সেই জন্য কি কার করব, আমি এই কাজেই নেমে পড়লাম রে। নিজের যোগ্যতায় চাকরি করছিলাম, ভালো করে পড়াশোনা করে পাশ করে চাকরি পেয়েছি, অযোগ্য নই রে আমি। লোকে যদি সেরকম ভাবে সেই জন্য এরকম বেশ পড়ে এইখানে চাকরি করছি রে। কোনো চিন্তা করবেন না স্যার, দিন একদিন বদলাবে, সময় একদিন পাল্টাবে, সত্যের সবসময় জয় হয়, এটা আমাদেরকে আপনিই শিখিয়েছেন স্যার। একদিন না একদিন দেখবে সত্যের জয় নিশ্চয়ই হবে, আপনার চাকরি আপনার কাছেই ফিরে আসবে স্যার, নিশ্চিন্তে থাকুন স্যার। কি বন্ধুরা, তোমরাই বলো যে পড়াশোনা করে তোমরা চপ ভাজবে না চাকরি করবে? দিন বদলাবে না একই রকম ভাবে থাকবে? দিন অবশ্যই বদলাতে হবে, সত্যের সবসময় জয় হয়। আমার নাম ফেলু, কি হবে তো? আর শিক্ষা হলো সমাজের মেরুদণ্ড, আর এই মেরুদণ্ড যদি ভেঙে যায় তাহলে সবকিছু শেষ হয়ে যাবে। সুতরাং সবাইকে লেখাপড়া শিখতে হবে, শিক্ষাকে আরো জাগ্রত করতে হবে, সেইভাবে সমাজ উন্নতি হবে, না হলে সমাজ পুরো ভেঙে পড়বে। কি বন্ধুরা, তোমরা কি চাও? কমেন্ট করে অবশ্যই জানাবে কিন্তু।